শোন, তোর লিপটা এরকম এত পিঙ্কি করে কি লাগা? সানস্ক্রিন লাগালে কাজ হবে? ঠোঁটে কি সানস্ক্রিন লাগাবো? অর্ধেক তো আমি খেয়েই নিলাম, দারুণ টেস্ট। হাই, আমি সুমনা। তো চলো আজকে ভিডিওটা শুরু করা। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ভিডিও করতে চলেছি। থাম্বনেল দেখেই তোমরা মানে বুঝতে পেরে গেছো যে কি টপিক নিয়ে আমি আজকে ভিডিও করতে যাচ্ছি। তো চলো কিভাবে কি করি, আমি কি ট্রিটমেন্ট করি যার জন্য আমার লিপ পিঙ্কি। তো প্রথমেই হচ্ছে, এখন তো খুবই সমস্যা, সেটা হলো ডার্ক লিপ, পিগমেন্টেড লিপ, যেটা আমাদের অনেক কারণে আমরা এই প্রবলেমটাকে ফেস করি, যার কারণে আমাদের লিপ পুরো মানে ঠোঁটটা পুরো ড্রাই হয়ে যায়, লাল উঠে যায়, পুরো ড্রাই থাকে। এমনকি গরমকালেও আমরা এই জিনিসটা ভালোভাবে ফেস করি, শীতকালে তো আছেই, তো গরমকালেও। আর এখন বিভিন্ন কারণে এই জিনিসটা হচ্ছে, এক হচ্ছে ওয়েদার, সেকেন্ড হচ্ছে আমাদের লাইফস্টাইল, যেটা খুবই মানে চেঞ্জ হয়েছে আগের থেকে, ওয়েদারও চেঞ্জ হয়েছে। কিন্তু আমাদের সেই যে ওয়েদার যেরকম চেঞ্জ হয়েছে সেরকমভাবে আমাদের কেয়ার করতে হবে, স্কিনের সাথে, ফেসের সাথে, পুরো বডি প্লাস লিপটাকেও আমাদের অনেক সময় কেয়ার করতে হয়। আমরা অনেক সময় স্কিপ করে যাই লিপটাকে, জানি আমরা হচ্ছে একটা লিপস্টিক দিয়ে চলে যাব কোথাও, তো অসুবিধা কিছু হবে না। কিন্তু অসুবিধা তখনই হবে যখন একটা ড্রাই লিপটা, ড্রাই ঠোঁট, শুকনো ঠোঁটের ওপর তুমি লিপস্টিক লাগাবে। তখন যতই তুমি লিপস্টিক লাগাও শুকনো ঠোঁটের ওপর, তা সত্ত্বেও তোমার সেই মানে ড্রাই ঠোঁটের যে ছাল ওঠা ওঠা ব্যাপারটা থাকে সেটা পুরো তোমার বোঝা যাবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে লিপটাকে কেয়ার করবে, ঠোঁটটাকে ঠোঁটের যত্ন নেবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আজকে টপিকটা নিয়ে কথা বলি, মেন পয়েন্টে আমরা চলে যাই। প্রথম আমাদের কারণ আগে জানতে হবে, প্লাস আমরা প্রতিদিন, মেয়েরা প্রতিদিন আমরা লিপস্টিক লাগাতে খুবই পছন্দ করি, কারণ অকারণ একটু বাইরে যাওয়া মানে আমরা আর কিছু করি না করি আইলাইনার যদিও স্কিপ করে দিই, তা সত্ত্বেও আমরা কিন্তু কোনো সময় লিপস্টিকটা কোনো দিন স্কিপ করি না। তো ফার্স্ট হচ্ছে আমাদের লিপস্টিক পরি, অনেক মেয়েরা আছে, অনেক ছেলেদের তো কোনো কথাই না, তারা স্মোকিং করে ভীষণ পরিমাণে, তার জন্য তাদের ঠোঁট কালো থাকে। আর হচ্ছে, আর আমাদের মেয়েরাও যে স্মোকিং করে না তার কোনো গ্যারেন্টি নেই, অনেক মেয়েরাই আছে যারা স্মোকিং করে। আর তার সাথে সাথে আমাদের রেগুলারের যে লাইফস্টাইল, আমাদের ডায়েট, জলের পরিমাণ কম খাওয়া, আমরা বাইরে গেলে অনেক সময় জলের পরিমাণটা কম খাই, জল সেরকমভাবে খেতে পারি না, তার জন্য আমাদের স্কিন অনেক ড্রাই হয়ে যায়। যেমন আমার স্কিনে অনেক ড্রাই, অথচ আমাকে ট্রিটমেন্ট সেটা করতে হয়। তো ফার্স্ট হচ্ছে প্রবলেমগুলো হচ্ছে, এক হচ্ছে ডার্ক লিপ, এক হচ্ছে পিগমেন্টেড লিপ, আর ডাল লিপ, যেটা হচ্ছে আমাদের এখন ডেইলি লাইফস্টাইলের একটা ভীষণ পরিমাণে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এর কারণ আমি অনেকগুলোই বলেছি, তো এর ট্রিটমেন্ট আমরা কিভাবে করব সেটাই তোমাদের আজকে আমি বলবো, এবং আমি কিভাবে যত্ন নিই সেটাই তোমাদের বলবো। ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে, আমি তোমাদের একটা লিপ স্ক্রাব করে দেখাবো, যেটা তোমরা 7 দিন ইউজ করেই তোমরা ফল পাবে। তো আমি কি স্ক্রাবটা বানাবো, এটা হচ্ছে একদমই ঘরোয়া। তোমরা যদি বাজার থেকে কোনো একটা লিপ স্ক্রাব কিনে আনো, তো সেই লিপ স্ক্রাবটা কি হয়, সেই লিপ স্ক্রাবটা ব্যবহার করার পর পুরো মানে লিপটা ড্রাই হয়ে যায়। তো আজকে আমি DIY একটা লিপ স্ক্রাব তোমাদের বলবো। তোমাকে দুটো স্টেপে লিপের যত্ন নিতে হবে। স্টেপ হচ্ছে তোমাকে এক্সফোলিয়েট করতে হবে, যেটা আমরা স্ক্রাব করি, সেটা তুমি বাজার থেকেও কিনতে পারো। তো আমি বলবো বাজার থেকে কেনার থেকে তুমি বাড়িতেই সেটাকে তৈরি করে নিতে পারবে। সেটা হলো, তার জন্য আমার কি কি লাগবে চলো দেখে নিই। প্রথমে আমি নেব বাটিতে একটু গ্রাইন্ড করা চিনি। চিনিটা এরকম গ্রাইন্ড করেই নিতে হবে, অল্প পরিমাণে, গোটা নিলে হবে না। তারপরে নেব ডাবরের এই মধুটা,
মধুটা আমি অল্প পরিমাণেই নেব, বেশি লাগবে না। দেখো চামচে যতটুকু এসছে এইটুকু নিলেই হবে ঠোঁটের জন্য। নিয়ে তারপর চিনির মধ্যে অ্যাড করে দেবো। তারপরে নেব স্লাইস করা একটা লেবুর টুকরো। এই লেবুর টুকরোতে যতটা পরিমাণ রস আমার বেরোবে ততটুকু নিলেই হবে। এটা তারপরে আমি এই মিক্সচারে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পর দেখো মিক্সচারটা কেমন লাগতেই পাচ্ছ। মিক্সচারটাকে এরকম আঙুলের সাহায্যে নেবে, নিয়ে সার্কুলার মোশনে ঠোঁটের মধ্যে রাব করবে। দেখে নাও। অর্ধেক তো আমি খেয়েই নিলাম, দারুণ টেস্ট। এইভাবে হালকাভাবে রাব করবে, একদম ফেসের মতো না। ঠোঁট কিন্তু ভীষণ সেন্সিটিভ হয়, তো খুব হালকা হাতে ভালো করে রাব করবে। রাব করে তোমরা 5 থেকে 10 মিনিট, যদি হাতে সময় না থাকে, ইচ্ছা না করে, তাহলে 5 থেকে 10 মিনিট ওয়েট করবে। ওয়েট করে ওয়াশ করে আসবে। লেবুর রসের কাজই হলো তোমার লিপটাকে ব্রাইটেন করা এবং ডার্ক যে কালো হয়ে গেছে সেটাকে রিমুভ করা। আর হচ্ছে জানো তো মধু হচ্ছে তোমাদের লিপটাকে ভীষণ ময়শ্চারাইজ করে ভীষণভাবে। আর সুগার তো তোমার এক্সফোলিয়েট, রোমের যে মানে আমাদের যে কোষগুলো আছে, কোষ থেকে ময়লাগুলোকে রিমুভ করে দেয়। স্ক্রাব করার একটা বেনিফিট কি আছে, যেমন আমাদের মুখের মধ্যে স্ক্রাব করলে আমাদের ড্রাই স্কিনের যে সেলগুলো জমে থাকে সেটা হচ্ছে উপর থেকে আমাদের সরে যায়। আর যদি তোমরা বাজার থেকে কিনতে চাও, তো আমি বাজার থেকে সবসময় আমার এইসব ডিআইওয়াই মানে রেডি করা হয়ে ওঠে না, তো আমি এই গুড ভাইবসের এই হচ্ছে এই লিপ স্ক্রাবটা, লেমন লিপ স্ক্রাবটা আমি ইউজ করি। এটার এমআরপি হলো 125 টাকা। তো তোমরা সবসময় পার্পেলে ছাড় পেয়ে যাবে এর। আর হচ্ছে এটা খুবই ভালো। আর যদি তোমাদের মনে হয় আমরা একটা লিপ স্ক্রাব কিনে নেব, তো অবশ্যই এটা তোমরা ব্যবহার করতে পারো। যেটা আমি সবসময় ডিআইওয়াই হয়ে না উঠলে এটা সবসময় ইউজ করি। তারপরে আমাদের একটা না লিপ প্যাকের দরকার। সেই লিপ প্যাকটা আমরা কিভাবে বানাবো চলো। তো আমরা চাই আমাদের ঠোঁটটা পুরো একদম গোলাপি গোলাপি দেখা। তো আমাদের ঠোঁটটা দেখো, তোমাদের স্কিন যদি জেনেটিকভাবে কালো হয় তাতে তো আমার কিছু করার নেই, এমনকি তোমারও কিছু করার নেই, সেটা অটোমেটিকলি ওরকমই থাকবে। কিন্তু যদি তোমাদের লিপ আগে ছিল মানে গোলাপি, হালকা গোলাপি কিংবা সুন্দর, তো এখন তোমাদের লিপটা ঠোঁটটা কালো হয়ে গেছে, তো সেটা ঠোঁটের প্যাক বানানোর জন্য কিছু না করার থাকে এই স্ক্রাবগুলো করে, তখন তোমরা কি করবে, একটুখানি দেশি ঘি, যেটা আমাদের সবসময় ঘরে থাকে, সেটা অবশ্যই লাগিয়ে নেবে, যেটা খুবই কাজ করে। আরেকটা আমি তোমাদের লিপ প্যাকের কথা বলছি, সেটা একটুখানি অ্যালোভেরা জেল নেবে, তার সাথে একটু বিটের রস নেবে। বিট যেটা আমরা খাই, সেই বিটের রস একটুখানি মিক্সড করে নেবে। 10 থেকে 15 মিনিট তোমরা এই লিপ প্যাকটাকে রাখার চেষ্টা করবে। যদি খুব না হয় তো অন্তত 5 মিনিট তো রাখতেই পারবে। রেখে তারপর সেটাকে ধুয়ে কিংবা মুছে তার ওপর তোমরা অবশ্যই একটা ভালো লিপ বাম, না আমাদের এই ভ্যাসলিন, যেটা ভ্যাসলিনটা সবার ঘরেই থাকে, যদি না হয়ে ওঠে তো এই একটু ভ্যাসলিন লাগিয়ে শুয়ে পড়ো। আজকে করলাম, আমি আবার 1 মাস পরে করব, সেরকম করলে কিন্তু তোমরা এর ফল ভালো পাবে না। তোমরা অল্টারনেটিভ ডেতে করবে। আর অবশ্যই লিপস্টিক লাগানোর আগে লিপ বাম কিংবা ভ্যাসলিন অবশ্যই আমরা ম্যাটি লিপস্টিক লাগানোর আগে অবশ্যই সেটা স্কিপ করবে না, আগে ভ্যাসলিন কিংবা লিপ বাম অবশ্যই লাগাবে, যেটা খুবই দরকার, লিপটাকে কালো হতে দেয়। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব